প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত দিনগুলোতে আমি তোমাদের বীজগণিতের উপর ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমরা বাড়িতে বসে সেগুলো প্র্যাকটিস করেছো, কারণ প্র্যাকটিসই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালোভাবে অঙ্কটি মনে থাকবে না, ভালোভাবে বুঝতে পারবে না। অঙ্কটি বোঝার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আজকে আমি ত্রিকোণমিতি 9.1 উপর আলোচনা করব। 9.1 সূত্রগুলো আমরা ক্লাস 9-এ আগে থেকেই শিখেছি এবং ক্লাস 10-এ উঠেও 9.1 রিভিশনে আবারও সূত্রগুলো দেখেছি বা বুঝেছি। যাই হোক, এখন আমরা চলে আসতেছি 9.1 12 নম্বর অঙ্কে। প্রমাণ করো যে cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 is equal to sec square। এটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কের জন্য সুবিধাজনক হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসা। এটা হচ্ছে অঙ্কটির লেফট হ্যান্ড সাইড। cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। এটা লসাগু হচ্ছে cosec a minus 1 cosec a plus 1। cosec a minus 1 cosec a minus 1 এটা গেলে থাকছে cosec a plus 1, সেই cosec a plus 1 cosec এর সাথে গুণ, cosec a plus 1 plus আবার এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করলে এটা কেটে যায়, থাকে cosec a minus 1, সেটা cosec এর সাথে গুণ, cosec a minus 1। এখন ব্র্যাকেট ছেড়ে দেব। cosec a গুণ করলে cosec স্কয়ার a প্লাস cosec a 1 দিয়ে গুণ করলে cosec a প্লাস cosec a গুণ করলে হবে cosec স্কয়ার a মাইনাস cosec a 1 দিয়ে গুণ করলে হবে মাইনাস cosec a। নিচে বীজগণিতের সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, cosec a হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, মাইনাস cosec a প্লাস cosec a কাটা, cosec স্কয়ার a cosec স্কয়ার a হচ্ছে 2 cosec স্কয়ার a, 2 cosec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস 1 বাকি অংশটুকু এখানে করছি। 2 cosec স্কয়ার কে লেখা যাবে 1 বাই sin স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস 1 হচ্ছে cot স্কয়ার a, 2 বাই sin স্কয়ার a, cot স্কয়ার a কে লেখা যায় cos স্কয়ার a বাই sin স্কয়ার a, 2 বাই sin স্কয়ার a গুণ দিলে এই ভাগকে গুণ চিহ্ন দিলে পরে এটা উল্টে যাবে sin স্কয়ার a বাই cosec
1 বাই cos স্কয়ার হচ্ছে sec স্কয়ার কে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো 2 sec স্কয়ার কে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলেছে, প্রমাণ করো যে বলেছে, তাহলে আমাদেরকে লিখতে হবে প্রুফ, পি আর ও বি ই, প্রমাণ করো যে যদি লিখে তাহলে প্রুফ দ্যাট সেটা হয়ে যাবে প্রুফ, দেখাও যে বললে শো দ্যাট সেটা হয়ে যাবে শো। আমরা পরবর্তী অঙ্কে চলে আসলাম। অঙ্কের নাম্বার হচ্ছে 17। প্রমাণ করো যে tan theta plus sec theta whole square is equal 1 plus sin theta divided by 1 minus sin theta। আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan theta plus sec theta whole square, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 plus sin theta by 1 minus sin theta। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যাবে, আবার ইচ্ছে করলে রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা যাবে। আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। লেফট হ্যান্ড সাইড tan theta plus sec theta whole square, tan theta কে লিখতে পারি আমরা sin theta by cos theta, sec theta কে লিখবো আমরা 1 by cos theta whole square। cos theta এবং cos theta এর লসাগু হচ্ছে cos theta, cos theta কেটে গেলে থাকলো sin theta, cos theta কেটে গেলে cos theta কে cos theta দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ফল হবে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হবে 1, তারপর বাইরে আছে স্কয়ার, এই হোল স্কয়ারটা উপরেও স্কয়ার আছে নিচেও স্কয়ার আছে, 1 plus sin theta whole square, এই হচ্ছে cos square theta। cos square theta কে লেখা যায় 1 minus sin square theta, 1 plus sin theta whole square। বাকি অংশটুকু লিখে নিচ্ছি। 1 plus sin theta whole square কে আমরা লিখব 1 plus sin theta whole into 1 plus sin theta, 1 plus sin theta whole into 1 plus sin theta। one minus sin square theta, that is গণিতের সূত্র যদি লিখি a square minus b square, 1 square minus sin theta whole square, a square minus b square যদি করি তাহলে হবে a plus b, 1 plus sin theta 1 minus sin theta। উপরে আছে 1 plus sin theta 1 minus sin theta, কেটে গেল, থাকলো 1 plus sin theta whole square কে আমরা লিখব 1 plus sin theta into 1 plus sin theta, 1 plus sin theta into 1 plus sin theta, a square minus b square কে লিখব a plus b into a minus b, এটা কেটে গেল, থাকলো 1 plus sin theta by 1 minus sin theta। তাহলে আমার এই যে রাইট হ্যান্ড সাইড চলে আসলো, রাইট হ্যান্ড সাইডে ছিল 1 plus sin theta by 1 minus sin theta, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে আমি লিখব এখানে রাইট হ্যান্ড সাইড, therefore left hand side is equal right hand side proved, P R O V E D proved। আমরা এখন 20 নম্বর অঙ্কটি করব 9 চ্যাপ্টারে। প্রমাণ করো যে হল বাই রুট sec a plus 1 by sec a minus 1 is equal cot a plus cosec a। এই অঙ্কটিতে রুটের অঙ্ক রয়েছে, রুটের অংশটাতে রয়েছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড
নিচে দুই জায়গাতেই আছে। এখন আমরা আলাদা আলাদা করে দেখাবো রুট sec a প্লাস 1 বাই রুট sec a মাইনাস 1। এই রুটটিকে উঠানোর জন্য আমাদের লব ও হরকে নিচে যে রাশিটি রয়েছে তার উল্টো রাশি দিয়ে sec a মাইনাস 1 এখন sec a প্লাস 1 দিয়ে গুণ করে নেব। sec a প্লাস 1 রুট sec a প্লাস 1 মাইনাস টার্ম থাকলে সাধারণত মাইনাস টার্ম থাকলে প্লাস টার্ম দিয়ে গুণ করে নিতে হয়, প্লাস টার্ম থাকলে মাইনাস টার্ম দিয়ে গুণ করে নিতে হয়। sec a মাইনাস 1 আছে, এখন উপরে নিচে রুট sec a প্লাস 1 দ্বারা গুণ করে এখানে লিখে নিতে হবে লব ও হরকে রুট sec a প্লাস 1 দ্বারা গুণ করে। আমরা রুট sec a প্লাস 1 আর রুট sec a প্লাস 1 গুণ করলে পাচ্ছি রুট sec a প্লাস 1 হোল স্কয়ার। a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1। এই রুটের স্কয়ারে উঠে গেলে হবে sec a প্লাস 1 আর 1 স্কয়ারটা লেখা যে কথা 1 একই কথা। sec স্কয়ার a মাইনাস 1 এটাকে আমরা লিখব 10 স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস 1 এর ত্রিকোণমিতিক যে সূত্র সেখানে আমরা বলব sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান 10 স্কয়ার a। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে sec a প্লাস 1 স্কয়ার রুট উঠে গেল 10a। বাকি অংশটুকু এখানে করছি। পার্ট করে দেই sec a বাই 10a, sec a বাই 10a প্লাস 1 বাই 10a। sec a কে লিখব আমরা 1 বাই cos a, 10a কে লিখব sin a বাই cos a, 1 বাই 10a কে লিখব cot a। ত্রিকোণমিতির সূত্র হচ্ছে 1 বাই 10a ইজ ইকুয়াল কি cot a, 1 বাই 10a ইজ ইকুয়াল টু কি cot a। 1 বাই cos a এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উপরে হবে cos a বাই sin a প্লাস cot a। cos a কাটা 1 বাই sin a প্লাস cot a। 1 বাই sin a হচ্ছে cosec a, 1 বাই sin a সূত্র হচ্ছে কি 1 বাই sin a হচ্ছে cosec a প্লাস cot a। তাহলে এখানে আছে cot a প্লাস cosec a, ঘুরিয়ে লিখে লিখতে পারো cot a প্লাস cosec a। একই কথা লিখলেও চলবে না লিখলেও চলবে, সমান রাইট হ্যান্ড সাইড চলে আসলো। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি করলাম রাইট হ্যান্ড সাইডটা বের করে নিলাম। তাহলে therefore left hand side is equal right hand side proved। আমরা এখন 21 নম্বর অঙ্ক করব। 21 নম্বর অঙ্কে cos a plus sin a is equal root 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a is equal to root 2 sin a। এটা অঙ্কের মান, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অঙ্কের মানটিতে cos a plus sin a is equal root 2 cos a। আমরা এই মানটি থেকে
সাইনের মান যদি শুধু বের করতে চাই, শুধু সাইনের মান রাখতে চাই, তাহলে হবে √2 cos a minus cos b। এই হচ্ছে মান থেকে বের করে নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে কি কত? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a minus sin a। cos a তো cos a এর থাকলো মাইনাস sin এর মান হচ্ছে √2 cos a minus cos a। √2 cos a minus cos a, cos a minus √2 cos a, ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস cos a, cos a যোগ করলে 2 cos a minus √2 cos a। এখান থেকে যদি আমি একটা √2 কমন নেই, তাহলে এটা কি থাকবে? শুধু √2 cos a, আর √2 কেটে গেল, থাকলো cos a। √2 cos a minus cos a is equal sin a। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল cos a minus sin a, সেখান থেকে আমরা পেলাম রাইট হ্যান্ড সাইড √2 minus sin a। therefore left hand side is equal right hand side। এটা প্রমাণ করতে বলেছে PROBED। আমরা অঙ্কটিকে আবার একটু বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে cos a plus sin a is equal √2 cos a। এটা হচ্ছে অঙ্কটির মান, আর এটা হচ্ছে অঙ্কটির লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করতে হবে cos a minus sin a is equal √2 sin a। মানটিকে cos a plus sin a এর মান √2 cos a, যদি শুধু sin এর মান আমরা বের রাখতে চাই, sin a হবে √2 cos a minus cos a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসি, cos a minus sin a। cos a থাকলো, মাইনাস মাইনাসে থাকলো, sin a কে আমরা sin এর বদলে পাচ্ছি √2 cos a minus cos a। এখন যদি ব্র্যাকেট ভেঙে দেই, এই cos a ঠিকই থাকবে, মাইনাস √2 cos a মাইনাসে মাইনাসে প্লাস cos a, প্লাস cos a প্লাস cos a 2 cos a মাইনাস √2 cos a। 2 আর √2 এর মাঝে আমরা √2 কমন নিলাম, তাহলে থাকছে √2 cos a, √2 কাটা, থাকলো cos a, √2 cos a minus cos a মান হচ্ছে sin a। তাহলে √2 ঠিকই আছে, এইটুকুর মান sin a, √2 sin a, রাইট হ্যান্ড সাইড। therefore left hand side is equal right hand side both। ওকে, আমরা এখন 20 নম্বর অঙ্কটিতে চলে আসলাম। 20 নম্বর অঙ্কটি 24 নম্বর অঙ্কটি চলে আসলাম। 24 নম্বর অঙ্কটিতে হচ্ছে cot a is equal b by a বলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। cot এর মান হচ্ছে b by a, cot এর মান হচ্ছে b by a। cot a is equal b by a। cot কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? cos a by sin a। b by a। আমরা এটাকে যদি বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি, তাহলে এটাকে বলবো sin a by cos a by b। সাইড নোট দিয়ে দেব, sin a by cos a is equal a by b। এখন আমরা যদি যোজন বিয়োজন করি,
এখানে আছে a sin a b cos a sin a b cos a তাহলে a sin a দিয়ে যদি গুণ করি রূপটাকে a sin a আর একে যদি বলি b দিয়ে গুণ করি b cos a এই সাইডে কি গুণ করলাম a বাই a উপরে a দিয়ে গুণ করলাম নিচে b দিয়ে গুণ করলাম তাহলে এই সাইডেও আমাকে a বাই b দিয়ে গুণ করে নিতে হবে সাইড দিয়ে দিতে হবে উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করি উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করি a sin a by b cos a square by b square এরপর যদি আমরা তোমরা বীজগণিতের চ্যাপ্টারে পড়েছো এর যোজন বিয়োজন করি তাহলে a sin a plus b cos a sin a minus b cos a is equal a square plus b square a square minus b square উভয় পক্ষে যোজন বিয়োজন করি উভয় পক্ষে যোজন বিয়োজন করে লিখে নিতে হবে উভয় পক্ষে যোজন বিয়োজন করে তাহলে এটাকে যদি আমি উপরে আছে মাইনাসের টার্ম নিচে আছে বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি তাহলে কি হবে a sin a minus b cos a sin a plus b cos a is equal উল্টে দিলাম a square minus b square by a square plus b square তাহলে আমার মান আসলো কি a sin a minus b cos a divided by a sin a plus b cos a মান আসলো a square minus b square by a square plus b square এটাই হচ্ছে অ্যানসার তাহলে অ্যানসার হচ্ছে কি a square minus b square by a square plus b square আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং এই যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো এই কামনা